ভাইয়া। হ্যাঁ তোর আব্বা তো নাই ভাইয়া। হ্যাঁ তোর তো সমস্যাটা কি বলতো, বারবার ফোন করে যাচ্ছিস, সকালে একবার ফোন করে ঘুম ভাঙালি, এখন আবার ফোনের পরে ফোন করে যাচ্ছিস। বাবারে আমি তো বললাম যে আমি রওনা হইছি, আমি রাস্তায়, শব্দ পাচ্ছিস না? এই শোন শোন, শব্দ শোন শোন, পাচ্ছিস গাড়ির হর্ন শুনতে পাচ্ছিস? তোমার আসতে হবে না ছোট ভাইয়া, আমার আব্বার নাই। কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর বড় ভাই আছে, আব্বা চলে গেছে, তুই এখন থেকে তোর সব দায়িত্ব আমার। ঠিক কোনো চিন্তা করিস না বোন। ভাইয়া ভাবি ওকে ঠিক মতো বুঝাও, যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের তো কোনো হাত নাই। একটু দেখ না ভাই, তাড়াতাড়ি ফর্মালিটি গুলো শেষ হলে আমরা বাবুকে নিয়ে যেতে পারি। তুমি কত? 19,800। স্যার 19,000 না, এটা 19,66,800। কত? 19,66,800। না না, এটা তো হতেই পারে না। আমি কনফার্ম যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, রিচেক করে নিয়ে আসেন। স্যার আমাদের সার্ভারের কোনো ভুল নাই, এই যে দেখেন আইসিইউতে ছিল 23 দিন, সবগুলা টেস্টের মধ্যে 25%, মেডিসিনের মধ্যে 15%, আর আমরা হচ্ছে আইসিইউর মধ্যেও ডিসকাউন্ট দিয়ে দিছি। আমাদের যদ্দূর ডিসকাউন্ট দিয়ে সবকিছু দেওয়ার পরে 19,66,800 টাকা। আসেন নিচে কাউন্টার আসেন, চাইলে আপনারা আবার রিচেক করতে পারেন। আমরা তো গত মাসে মানে আমরা ফ্ল্যাট বুকিং দিয়েছি, 30 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, আর প্রত্যেক মাসে 5 লাখ টাকা করে ইয়ে আছে, ইনস্টলমেন্ট আছে। আমাদের হাতটা একদম খালি। ছোট তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি কোথা থেকে দেখবো? বাইরে যাব না, সেখানে তো সব টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে ভাইয়া। কিন্তু আব্বা না তোকে অনেকগুলো টাকা দিয়েছিল, যে টিউশন ফি আর থাকা খাওয়ার খরচ? হ্যাঁ সেখান থেকে দাও। ভাবি একটু বোঝার চেষ্টা করো, সেগুলো থাকে নাকি? ও আচ্ছা, তুমি এর মধ্যে পেনশনের টাকা উঠে জমাও দিয়ে দিয়েছো। হাফিজ, আমার কাছে লাখ তিনেক টাকা আছে, আর কিছু টাকা আমি দরকার হলে অফিস থেকে ম্যানেজ করছি, বাকিটা একটু তুই ম্যানেজ করো ভাই। বাকিটা মানেও তো আরো 16 লাখ টাকা, তাই না? 16 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে 1,10,20,000 টাকার মতো হবে। আমি সেখান থেকে না হয় 30-40 বা তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? তুমি তো বললে যে তোমার কাছে কোনো টাকা নেই, এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? ভাইয়া এখন কি আমার আব্বা এই হসপিটাল পড়ে থাকবে? তোমরা কি টাকা শুরু করলাম? ভাইয়া ভাইয়া আমার আব্বার এখান থেকে বের করো না, আব্বার কাছে একটু যাই আমি। টাকা দিয়ে কি হবে, আমার বাবা নাই। এদিকে আসো। কি বললে? তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? আমি জানি না কেন। আর সেদিন যে মার্কেটে গেলাম, গিয়ে বললাম যে গোল্ডের একটা চুড়ি আমার পছন্দ হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা, আর তুমি বললে তোমার কাছে কোনো টাকা নেই। এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? সিকিউরিটি মানি হিসেবে ছিল, বাবা হসপিটালে, তোমাকে বুঝতে হবে। ও বাবা হসপিটালে, আমি 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 তোমার ওয়াইফ না? আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? হ্যালো দোস্ত, আমার বাড়ি কিছু গহনা আছে বুঝছো, আমার কাছে ধর 5-6 ভরি হবে। তুই একটু এগুলো একটু বিক্রি করে একটু 10 লাখ টাকার একটু ম্যানেজ করে দে না দোস্ত, আমি দিয়ে দিব টাকা, বিশ্বাস করে। আমার এই মুহূর্তে টাকার অনেক দরকার, দোস্ত একটু ম্যানেজ কর। দেখ একটু টাকার ম্যানেজ করো না ভাবি। আমি কিভাবে টাকা ম্যানেজ করবো? ভাবে আমি জানি তুমি আঙ্কেলকে বলে টাকা ম্যানেজ করতে পারবা, ভাবি তুমি একটু ম্যানেজ করো না ভাবি। আমি তোমার হাত ধরে বলতেছি ভাবি, একটু ম্যানেজ করো না ভাবি। আমার একটা বুদ্ধি আছে, আমি টাকা ম্যানেজ করছি। মানে তুমি তোমাদের বাড়িটা আমার নামে লিখে দাও, আর সেই বাবদ আমি তোমাকে 30 লাখ টাকা লিখে দিচ্ছি। 10 লাখ টাকা তোমার বেনিফিট, 19 লাখ টাকা তো আসছে, 11 লাখ টাকা লিখে দিলে তুমি এখন টাকা দিতে পারবা? হ্যাঁ পারবো না কেন? টাকা তো আব্বার কাছে চাইলেই হবে, আব্বার টাকা বাসায় থাকে তো। আমি ওর বাবাকে নিয়ে যেতে পারবো? কি বলে দিতে পারবো না কেন? অবশ্যই পারবে, লিখে দিলেই হবে আমাকে। ভাবে আমি লিখে দিব, তুমি তুমি পেপার দাও, আমি লিখে দিই, আমার বাবাকে একটু নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা হ্যাঁ, খুব ভালো বুদ্ধি ভাবি। আমরা এখন বিপদে পড়েছি, তো এই বিপদে ফেলে আমাদের বাড়িটা তোমার নামে লিখে নিতে যাচ্ছ, তাই তো? চমৎকার, তোমার বুদ্ধির তারিফ করতে হয় ভাবি। ভাবি সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি ভাবি, তুমি কি এখনই টাকাটা দিতে পারবে? এই জন্য না কারো মানে বিপদে কারো সাহায্য করতে নেই। ঠিক আছে, করো না, তোমার সাহায্যের দরকার নেই তো। আর তুই কি বললি, তোর অংশ লিখে দিবি? আমার অংশ লিখে দিই ভাইয়া, আমার তো লাস্টটা নিতে হবে না। ঠিক আছে দে, তুই তোর অংশ লিখে দে, আমি আমার অংশের বিন্দু মাত্র ছাড় দেবো না। তুমি কি জানো এই জায়গাটুকুর দাম কি পরিমাণ? এই জায়গাটুকুর দামই আছে মিনিমাম 1 কোটি টাকা। আর একটা রেডিমেড বাড়ি সহ এই জায়গার দাম মিনিমাম 1.5 কোটি টাকা। আচ্ছা তোমরা এইসব করো না, তোমার বাড়ি বিক্রি করা যা ইচ্ছে তা করো, লাশ তো মর্গে পড়ে আছে, করো। এত মুরত থাকলে করো না কেন? হ্যাঁ ঠিক আছে, করবো তো। আমাদের বাবা তো, তাই না? আমাদের তো করতেই হবে। তোমার মধ্যে এরকম কুবুদ্ধি নিয়ে তো একটা সোর্স দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট না করলে করবি না, কিভাবে ব্যবহার করবি না। আমি ক্লিয়ার বুঝতে পারছি, এগুলো তোমরা দুজনে প্ল্যান করে এখানে এসেছো, তাই এই না? ছোট, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি, এবং তোমরা আমাকে আরো ভালো করে শেখাচ্ছ যে কি করে কথা বলতে হয়। স্যার আপনাদের বিল পেড হয়ে গেছে, আসেন নিচে আসেন, বাকি ফর্মালিটি শেষ করে আপনারা চলে যান। বিল? এই তুমি যে একটু আগে নিচে গেলে, তুমি বিল দিয়ে যাও না তো?
আরে আমি বিল করতে দেবো, আমি তো সিগারেট খেতে গেছিলাম। তাহলে বিল দিল কে? মা, বাবা নেই, বাবার জন্য দোয়া করুন। আপনি আমি ইফতি। আপনি কেন? অ্যাম্বুলেন্স রেডি। স্যার গাড়ি রেডি। আমি অ্যাম্বুলেন্সে যাব, আপনারা আমার গাড়িতে যান। মা, বাদ জোহর বাবা জানাজা দিব, দোয়া করো। ভাইয়া বৃষ্টি নামতেছে তো, ছাতা লাগবে না? আমার বাবা এখানে ভিজতেছে। তোর কি করতেছো তুমি এগুলো? আরে আমার বাবা তো এখানে ভিজতেছে। ভাবছো কিছু? অনেক চিন্তায় পড়ে গেছে যে সরকারি হাসপাতালে নিয়ে যাই। না, তোর জোর ধরলো, তুইও বললি যে ঠিক আছে চলো নিয়ে যাই। এখন কত টাকা বিল হলো হিসাব আছে? আর আমি ভেবে দেখেছিস টাকাটা যদি ওই ছেলেটা শোধ না করতো তাহলে কি অবস্থাটা হতো? কি আর হতো, প্রেস্টিজ যেত। আমি কি একটু কথা বলতে পারি? বলুন। আমি যতদূর জানতাম বাবার শেষ ইচ্ছা ছিল, বাবা? আপনাদের বাবার শেষ ইচ্ছা ছিল যে বড় মায়ের কবরে তার কবরটা হবে। তুমি এত কিছু জানলে কি করে? আপনাদের বাবার সাথে আমার কথা হয়েছে এবং আমি এটাও শুনেছিলাম যে প্রায় নাকি বড় মা তার স্বপ্নে আসতেন এবং ঘুম ভাঙার পর সে নাকি বেলি ফুলের ঘ্রাণ পেতেন। আমি একটা বেলি ফুলের গাছ অ্যারেঞ্জ করেছি, ও আর আপনাদেরকে বলা হয়নি, আমি কবরটাও অ্যারেঞ্জ করেছি। আপনি আসলে কে? আমার বাবাকে আপনি বাবা বাবা করছেন, আমার মাকে বড় মা বলে ডাকছেন, এক্সাক্ট উদ্দেশ্যটা কি আপনার? আমার উদ্দেশ্য, ভাই বৃষ্টি বাদলের দিন তো পানি টানি উঠে যেতে পারে, চলেন যাই। ভাবি ওটা কি তরুর জামাই? আর কয়জনের মুখ বন্ধ করবা? হ্যাঁ, চোখ গরম করে আর কয়জনের মুখ বন্ধ করবা? এলাকার সবাই তো বলতেছে। কি বলতেছেন ভাবি? কি বলবো, আমি তো সত্যই বলতেছি, আর আমি তো ভালো করে বলতেছি। লোকজন তো বলতেছে যারার সন্তান, অবৈধ সন্তান। তোমার আব্বা একটা বিয়া করছিল, কি সম্পর্ক ওই ছেলের সাথে তোমার? হঠাৎ করে তোমার জন্য এত কিছু করতেছে? কি ভাবি? সত্য কথা বললেই তো। ভাবি ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলবা না। ও, কোনো সম্পর্ক নাই, এমনি এমনি সব করতেছে, এত কিছু সবকিছু করতেছে এমনি এমনি। এটা তো আমি কিভাবে বলবো? আমিও তো ওনাকে আজকে দেখলাম। আমি তার বড় ছেলে, আমার ভাই এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবার হয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি ওনার অর্থনৈতিক লেনদেন সবসময় ক্লিয়ার ছিল, তারপরও আপনারা কেউ যদি ওনার কাছে টাকা পেয়ে থাকেন তাহলে সেটা আমাকে বলবেন, সেই টাকাটা আমি দেব। আর সে যদি কোনোভাবে কারো কাছ থেকে টাকা পেয়ে থাকে তাহলে সেটা এতিমখানায় দান করবেন। আপনারা শুধু আমার বাবার জন্য দোয়া করবেন। দেখছো তলে তলে আমজাদ ভাই কি কাম করছে, অথচ আমরা কত ভালো মানুষ জানতাম, অথচ তলে তলে আরেকটা বিয়ে করছে। হেলাল একটা বিয়ে করলো নাই? কবে করলো? যার সন্তান নাই? দোয়া করেন আমার আব্বার জন্য। দেখা রেখেন। কে আপনি? কেন আসছেন এখানে? কাকে বলতে হবে চলেন বলি। কেউ বলছে ওর সঙ্গে হয়তো প্রেম ছিল, গোপনে বিয়ে করেছে, এখন বাড়িতে উঠে এসেছে। আবার কেউ বলছে আমার বাপের হয়তো কোনো অবৈধ সম্পর্ক ছিল তার। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সত্যি আমার বাপের